प्रीतम जी, अच्छा एक बात बताइए, वो जो पीछे वाला जो पर्वत कुमाऊं स्ट्रीक में पड़ जाता है। कुमाऊं में मतलब वो मानस सरोवर है? हाँ, वो कैलाश है। कैलाश, हाँ उधर वो वाला जो पीछे जो सफेद लास्ट दिख रहा है। हाँ वो कैलाश है। এই পেছন দিকে নন্দাগুন্টি এবং যে ত্রিশূল, রূপকুণ্ড, হাতি পাহাড় সবই দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গেও আরেকটা জিনিস যেটা আমাদের যে গাইড ভাই উনি বললেন যে পেছন দিকের যে একটা উঁচু মতন সাদা দেখা যাচ্ছে ওটা নাকি মাউন্ট কৈলাস। তো একবার আমি এখান থেকে যাই না এই ক্যামেরায় ধরা যাবে কিনা, তো মোটামুটি যদি আমি এখান থেকে এখন একটুখানি জুম করি। ভারত মাতা কি জয় হিন্দ, जय हिंद, हर हर महादेव, হর হর মহাদেব, भारत माता की জয়, भारत माता की भारत माता की জয়। আগের পর্বে আপনাদের দেখিয়েছি গাইড ছাড়া ব্রহ্মতাল ট্রেক করার সময় কি ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল। তারপর অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা অবশেষে ব্রহ্মতাল ক্যাম্পসাইটে এসে পৌঁছেছিলাম। আর রাতে প্রচুর অশান্তি করে প্রতিবাদ করে আমাদের গাইড ও রাঁধুনিকে এক প্রকার পাকড়াও করে আজকের যাত্রাপথ নির্ধারণ করি। আজকে কিন্তু গাইড আমাদের সঙ্গে সঙ্গেই থাকবে। ওই কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব ব্রহ্মতাল ক্যাম্পসাইট থেকে ব্রহ্মতাল লেক আর তারপর সামিট পয়েন্ট। আমাদের গাইডের কথা অনুযায়ী আমরা ট্রেক চলাকালীন একটি উঁচু স্থান থেকে চীন অধ্যুষিত তিব্বতে অবস্থিত মাউন্ট কৈলাসেরও দেখা পাই, মানে মহাদেবের বাসস্থানের। সব থাকছে এই পর্বে। আমি আপনাদের হোস্ট শুভজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কলকাতা ইউটিউবারে ব্রহ্মতাল অভিযানের আজ ৪র্থ পর্ব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম ব্রহ্মতাল ক্যাম্পিং সাইট। আজকে আমাদের জার্নি হচ্ছে সামিট করা। ওইখানে উঠবো, ওখান থেকে উঠে ওদিকে হচ্ছে ঝান্ডি টপ আছে, ওদিক থেকে ঝান্ডি টপ যাব। ওই যে ঝান্ডি টপ দেখা যাচ্ছে, ওই ঝান্ডি টপ থেকে আমরা শটে নেমে যাব লোহাজং। এই হচ্ছে প্ল্যান। আপাতত এখানে সবাই উঠেও গেছে, ওরা চাফা খাচ্ছে। আর এখানে আমাদের টেন্টে ডিম ভাজা হচ্ছে, দেখুন ডিম ভাজা হচ্ছে। এই হচ্ছে প্রীতমজি। গুড মর্নিং প্রীতমজি। गुड मॉर्निंग। ये আমাদের জন্য ডিম ভাজা করছে, কি সুন্দর কালার হচ্ছে ডিম, তারপরে আলুর তরকারি আর রুটি, সঙ্গে চা, গ্রিন টি, কফি সব আছে। সো লাভলি, সো লাভলি। আর আমরা কালকে এসেছিলাম এইখানে ব্রহ্মতাল ক্যাম্পিং সাইট, অল্টিটিউড ৩৫৮০ মিটার। আজকে এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট ছিল পুরোটা। তবে একটা কথা আমি বলবো, রফতারের সঙ্গে আসবেন না। রফতারের সিস্টেম খুব বাজে, ওরা প্রচুর টাকা আগে থেকে পুরো ফুল পেমেন্ট নিয়ে নিয়েছে। ফুল পেমেন্ট নিয়ে তারপরে আর সেই পরিষেবাটা দেয়নি। থ্যাঙ্কস টু প্রীতমজি যে আমাদের সঙ্গে তাও এসে রাত্রিবেলা একটুখানি রান্নাবান্না করে দিয়েছে, নইলে উনি না থাকলে আমরা খাওয়া দাওয়া পেতাম না। ডিম ভাজা আসো, হেভি করেছে। ডিম ভাজাটা তো খাও। এলাও খেতে আসো, শোনো কথা। এই मैं डाल दो सारा सामान। আমি ওটাই ভুলে গেছি। हाँ, उस टेंट के पीछे से रास्ता है। अच्छा, दिख जाएगा तुम्हें रास्ता। हाँ। उस यहाँ से ऊपर जाना। हाँ। उस टेंट रुके वहाँ पे, यहाँ से जाओगे। कौन सा रास्ता? ये रास्ता सीधा जाता है, रास्ते उस टेंट पे। हाँ। उस टेंट से उधर को, वहाँ से रास्ता सीधा ताल दिखा देगा आपको। आगे सामने ताल है, और तो तुम घूमो, मैं आ गया फिर। ठीक ठीक है, 10 मिनट तक घूमो, ज्यादा नहीं, क्योंकि लेट बहुत हो चुके हैं। हाँ, समय बहुत कम है। ठीक ठीक ठीक। धूप आप पड़ेगी जबरदस्त। हाँ ऊपर वो लगेगी चढ़ाई में गर्मी। हाँ यहाँ तो बराबर है। हाँ, चलो अब लेट्स गो। लेट्स गो। चलो 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 चलो, टाइम हो गया, बहुत टाइम। এই হচ্ছে রাস্তা। এখান থেকে সামনে আপাতত যাব হচ্ছে ব্রহ্মতাল। কালকে রাত্রিরে বেরোয়নি, কারণ হচ্ছে অনেকেরই শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্যে রাত্রিবেলা বেরোনোটা ঠিক হবে না জেনে আর কেউ বেরোয়নি। তো যাই হোক,
ওই জন্য সকালবেলাটায় সামিট করব। সূর্যোদয়টা দেখা হলো না। টুকরো টুকরো বরফ আছে। ডিসেম্বরের লাস্ট উইক চলছে আর বরফ পড়ছে না। এখানকার লোকও হয়রান হয়ে গেছে, বলছে এই সময় বরফ পড়ছে না, এটা মানে তাজ্জব ব্যাপার। সবাই আসছে, এখনো শুরু করেনি। সকাল 10টা বেজে গেল। আজকে প্রচুর লং ডিস্টেন্স হাঁটা এবং টাইমও অনেকক্ষণ লাগবে। দেখা যাক, लेट्स होप फॉर द बेस्ट। जब तक मरा नहीं तब तक हारा नहीं, ये टाइगर का लास्ट मैसेज। लेट्स गो। অবশেষে ব্রহ্মতাল, ব্রহ্মদেব যেখানে তপস্যা করেছিলেন এবং বেদ পড়েছিলেন, সেই জায়গা থেকেই এই জায়গার নাম ব্রহ্মতাল। তো সেই ব্রহ্মতালে ছবি তোমাদের দেখাবো। তাহলে সবাই রেডি হয়ে নাও। 3, 2, 1। ও লাভলি। কি সাংঘাতিক হাওয়া দিচ্ছে। এটা পুরো বরফে জমে থাকার কথা ছিল, কিন্তু ব্রহ্মতালে প্রচুর ছবি তোলার পর এই যে লাস্ট ছবি তুলে রকি আসছে। চলো, আমাদের গাইড ওই যাচ্ছে, ওই যে রাস্তা, এই রাস্তা হয়ে এরমভাবে ওইখানে উঠবো, ওইখান থেকে ওই উপরে সামিট হয়ে ওইখান দিয়ে ওদিকে যাব। খুব দুরূহ রাস্তা, সামিটের রাস্তা সবসময় দিয়ে চ্যালেঞ্জিং হয়। চলো 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 গাইজ, চলো। হাঁটা স্টার্ট, মেয়েরাও হাঁটা স্টার্ট করে দিয়েছে। সামনে যাচ্ছে রাজু। রাজু খুব ফিট অ্যান্ড ফাইন। রাজুর বউ এবং মেয়ে খুব ভালো সাথ দিয়েছে, দারুণ। আরও আগে সুপর্ণা যাচ্ছে, পায়েল যাচ্ছে, ওরাও খুব ভালো করেছে। এবং সব কিছু করে আমরা সামিট যখন করব তখনই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। চলো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তুষার ঝড় দেখেছো? বিউটিফুল। ধুলো বালি ইট পাথর সব নিয়ে যাচ্ছে। বাবা, এ তো পুরো ল্যান্ডস্লাইড জোন। चलो चलो, कमान कमान कमान। এই দেখুন, গর্ত টাইপের আছে, বরফের গর্ত যেখানে, ওটা কই বুঝাচ্ছে? সহজ জায়গা। সে মাউন্ট ত্রিশূল, মাউন্ট ত্রিশূল নিচে দিকে একটা দেখো ন্যাকেট পাহাড়, ওই ন্যাকেট পাহাড়ের এই কোনাকুনি দেখো অনেক বরফ, ওটা হচ্ছে রূপকুণ্ড। प्रीतम जी, अच्छा एक बात बताइए, वो जो पीछे वाला जो पर्वत कुमाऊं स्ट्रीक में पड़ जाता है। कुमाऊं कुमाऊं में, मतलब वो मानस सरोवर है? हाँ, जो वो कैलाश है। कैलाश, हाँ, उधर ये कैलाश है। पीछे तिब्बत, वो कैलाश है। उधर वो वाला जो पीछे जो सफेद, लास्ट दिख रहा है। हाँ वो कैलाश है। ए कैलाश,
थोड़ा दिखेगा वो यहाँ से ज्यादा আরে এই দেখো দাদা, এই যে তুদুলদা, এই ত্রিশূল দেখছো তো? হ্যাঁ। এর পেছনে তিব্বত। ও তাহলে তো ওটা কৈলাসই হবে। पूरा सामने वाण, ठीक है, ওয়ান। वाण है, हाँ। सामने लाटू देवता का मंदिर है इधर, इस पेड़ के उससे दिख नहीं रहा है यहाँ से। ये बेदनी है বেদিনী। जो इधर को है ना, हाँ ये बेदनी इधर, বেদিনী। আর আলী উধর है। आली है, ये आली बुग्याल है। এই সামনেরটা হচ্ছে আলী বুগিয়াল, আর বেদিনী হচ্ছে ওই তলাটা, ওই সাদাটার পেছনটা তলাটা। তো এইটাকে বলে হচ্ছে আলী বেদিনী বুগিয়াল। আলী বেদিনী বুগিয়াল একদিন করব, নিশ্চয়ই ট্রেক করব। পেছন দিকে নন্দাগুন্টি এবং যে ত্রিশূল, রূপকুণ্ড, হাতি পাহাড় সবই দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গেও আরেকটা জিনিস যেটা আমাদের যে গাইড ভাই তিনি বললেন, যে পেছন দিকের যে একটা উঁচু মতন সাদা দেখা যাচ্ছে, ওটা নাকি মাউন্ট কৈলাস। তো একবার আমি এখান থেকে যাই না এই ক্যামেরায় ধরা যাবে কিনা, তো মোটামুটি যদি আমি এখান থেকে এখন একটুখানি জুম করি, তাহলে এই যে এইটা বলছে মাউন্ট কৈলাস, এবং এটা ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। যাই হোক, অসাধারণ সিনিক বিউটি, তুষারাবৃত মাউন্টেন, ফাটাফাটি, আর উপরে হচ্ছে সেই সামিট পয়েন্ট ওইখানে। হাওয়ার প্রেশার দেখেছিস? পৌঁছে গেলাম। ওই যে ক্যাম্প ছিল, ওই ক্যাম্প থেকে আমরা হাঁটা চালু করেছি, করে এই আসছি। আর এই হচ্ছে ব্রহ্মতাল সামিট পয়েন্ট। ইয়েস, হর হর মহাদেব। 12,650 ফিটে আপনাদের সকলকে স্বাগত জানাই। জয় হিন্দ, জয় হিন্দ, হর হর মহাদেব, হর হর মহাদেব, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি ভারত মাতা কি জয়। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা কে বলেছিল? এই মুহূর্তে সামিট করলাম, ব্রহ্মতাল সামিট। আমরা একটু বিশেষ করে আমি টিম লিড হিসেবে আমি চাপে ছিলাম। 5 জন মহিলা, তার মধ্যে 4 জন একদম নতুন, আর মেল যারা এসেছে ট্রেকারদের মধ্যে 3-4 জন নতুন ছিল। খুব চাপের মধ্যে ছিলাম, কিন্তু আমরা চড়াই উত্তরার তরফ থেকে, বা মানুষ পারে না এমন কিছু নেই, সবাই যদি মাইন্ড স্থির রাখে তার লক্ষ্যে পৌঁছবে। কেমন লাগছে বল শান? অসাধারণ, অসাধারণ। এত কষ্টের পরেও এখানে এসে সবকিছু কষ্ট কোথায় যেন উড়ে গেল, আনন্দ আর আনন্দ। ট্রেকিং এ প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু এখানে এসে সব ভুলে গেছি, খুব মজা হচ্ছে। বাবান ছবি তুলছে। বাবান কেমন লাগছে অসাধারণ, সামিট করে? অসাধারণ, Okay. অসাধারণ, বাবু কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। অসাধারণ। কেমন লাগছে? প্লিজ না We reached our destination point. খুব ভালো। তো ব্রহ্মতাল সামিট কমপ্লিট করার পর এদের মধ্যে যা উচ্ছ্বাস, প্রত্যেকের উচ্ছ্বাস মানে দেখার মতন। মানে সবাই চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিকই, এখানে আমাদের টিম লিডার আর বাদ বাকি সবাই ছবি তুলছে, রিলস বানাচ্ছে, সব কিছু, আর আমি ব্লগ বানিয়ে যাচ্ছি। এই হচ্ছে সামিট পয়েন্ট, একদম ওপরে ভারত মাতা কি জয়। আর আমরাও আলাদা করে ফ্ল্যাগ এনেছি, যাতে আমরাও বলতে পারি ভারত মাতা কি। ব্রহ্মতাল পিক পয়েন্ট থেকে জার্নি শুরু করে আমরা আবার আমাদের জার্নি টুয়ার্ডস জান্ডি টপ শুরু করছি, এবং জান্ডি টপ থেকে আজকের জার্নি আমাদের লোহাজং। ইয়েস, সামনে যাচ্ছে ইন্দ্র, ওই যে আমাদের আজকের গাইড কাম পথপ্রদর্শক। ইন্দ্র, ঠিকঠাকভাবে রাস্তা দিয়ে নাম, বেশি ঘুরোফেরা করিস না, সাবধানে।
নন্দাগুন্টি ত্রিশূল বাই বাই, হর হর মহাদেব। জান্ডি টপে পৌঁছে গেলাম, হর হর মহাদেব। এখান থেকে একদম ডিরেক্ট লোহাজং। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের ঝান্ডির অভিযান শেষ, খাওয়া দাওয়া সব কিছু প্যাক আপ। এখানে মোটামুটি সব কিছু রেডি, এরা সবাই এবারে বেরোবে। এবারে ঠান্ডা লাগতে পারে, তাই জন্যে এই ড্রেস ফ্রেস হ্যান ত্যান সব কিছু পরে নিয়েছি, পরে নিয়ে এবারে বেরোবো। আমাদের গাইড আবার চেঞ্জ হয়েছে, এই প্রথম একটা ট্রেকে আসলাম যেখানে গাইড যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা জানতে পারছি না। অন্য দায়িত্ব হচ্ছে রপ্তার। রপ্তার, তুমি একটা কাজ করো, ওই এজেন্সির কাজ ছেড়ে দিয়ে তুমি চপ ভাজো। এবারে নামছি নিচের দিকে, কিন্তু খাড়াটা সাংঘাতিক। মানে ঝান্ডি টপ থেকে যেটা শর্টকাট লোয়াজংয়ে পৌঁছোয়, সেটার খাড়াটা এতটাই সাংঘাতিক যে কিরমভাবে নামছে দেখেই বুঝতে পারছো। আমাদের সান নামছে, আর সামনে রাস্তাটা এরকম। চলো। হ্যালো। আরো 2-3 ওখানে গিয়ে ওয়েট করছে। অ্যাকচুয়ালি নামাটা এতটাই ডেঞ্জার, ওপরে শানও নামছে। শান ঠিক আছে তো? ওকে। ঝান্ডি থেকে লোহাজংয়ের রাস্তা সাংঘাতিকই নিশ্চুপ, আর তার মধ্যে কিভাবে আমি একা পড়ে গেছি চারিদিকটা একবার দেখাই। এবং এই জঙ্গলে নাকি ভাল্লুকের উৎপাত আছে। শুধু এই জন্য ভিডিওটা অন করলাম যে একদম পিন ড্রপ সাইলেন্স। যাই হোক, जो होगा देखा जाएगा। वेलकाम यू डालडाम कैंप 03, अल्टीट्यूड 2445 মিটার, মানে 7952 ফিট। মানে যারা লোহাজং অবধি টানা যেতে পারবে না, নামতে পারবে না, তাদের যদি মধ্যিখানে কোনো স্টেইং অপশন লাগে, তাহলে এইখানে এক রাতের জন্য তারা থাকতে পারে। তার জন্য এই ডালডাম ক্যাম্প এরা তৈরি করেছে, বেশ ভালো। কিন্তু আমাদের যেহেতু এখন লোহাজং যেতে হবে, তাই আমরা এখন লোহাজংই যাব। আর পেছনে পুরোটাই হচ্ছে ডালডাম, খাওয়া দাওয়া হ্যান ত্যান সব কিছু হচ্ছে। ওই যে এখানে খেলাধুলা হচ্ছে, ভেরি গুড। এবং জঙ্গলের মধ্যে একটা অন্য পরিবেশে থাকার মজাটাই আলাদা। কখনো এটাও ট্রাই করতে হবে, তোমরা যদি কেউ আসো কখনো, তাহলে এটা ট্রাই করো। ডালডাম ক্যাম্পসাইট ছাড়ার পর দেখলাম সূর্যোদয় প্রায় অস্তমিত এবং জঙ্গলের মধ্যে আবারও আমি একাকী। কি করব বুঝতে না পেরে দুটো জিনিস মাথায় আসলো। এক, আমার বাকি যারা টিম মেম্বার তাদের জন্য ওয়েট করব, আর নইলে একা বেরিয়ে যাব। মাথায় আবার ওই ভাল্লুকের চিন্তাটাও ঘুরছিল না, কারণ ঘন জঙ্গল, আমি একা, কি করব বুঝতে না পেরে সেই সময়তেই সামনে এক ঘোড়সওয়ারকে পেলাম, যে তার নিজের ঘোড়াকে নিয়ে বাড়ি ফিরছে। তার সাথে গল্প করতে করতে কখন যে লোহাজং চলে আসলাম বুঝতে পারলাম না। দেখুন, मौसम वही बता रहा है, हम लोगों का नसीब ठीक नहीं। हाँ 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 वही। हाँ 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 तो अभी तक तो बर्फ पड़ जाना चाहिए था। हाँ 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 और एक भी पड़ा नहीं तो क्या हो जाता है कि जो ये गेहूँ वो है ना, ये बिल्कुल जम तो जाता है, लेकिन ये प्रोग्रेस नहीं होती। अच्छा। इस चक्कर में ये खट्टो है। हाँ। तो अब 2000 का 15 किलो। इधर तो टूरिस्ट हर साल तो नहीं आते, नहीं, हर साल आते हैं, विंटर में हमेशा। विंटर में ज्यादा आते हैं। विंटर में ज़्यादा आते हैं। हाँ विंटर में थोड़ा सा ये विंटरी सीजन है, उधर जब समर में इधर से निकल जाते तो कुल्लू मनाली कश्मीर चलते हैं ना, हाँ हम कश्मीर जॉब करने चले जाते हैं। हाँ इसमें इन लोगों के साथ ही कोई गाइड होता है, कोई कुकिंग होता है, हाँ और कई लोग साथ में चलते हैं डिपार्टमेंट में, मैनेजमेंट में, हाँ। तो पूरा बैच निकलता है। और ये घोड़े में सामान अप डाउन करने में चार्ज कितना लेता है? चार्ज 15 ये आपका, यानी हमारा कंपनी का रेट होता है। हाँ, कंपनी का रेट होता है 600 एक दिन का। 601 दिन का। तो एक दिन का मतलब
एक दिन का मतलब जैसे हम यहाँ से अभी घंटा डाल के हाँ 600 रुपये चार्ज है यहाँ से, वहाँ से पिलाते हुए 600 रुपये यहाँ से चार्ज है, अच्छा 600 रुपये वहाँ से चार्ज अच्छा हर पड़ाव का 600 रुपये है। तो इसमें ये हो जाता है कि जब हम एक ग्रुप कर रहे हैं तो 3000 का हमको तीन दिन में या 4 दिन में। हाँ कई लोग भेकल डाल के उसके बाद रम डाल के 30 दिन में क्लोज। हमें मिला यानी हमारा एक पड़ाव का जैसे हम 3-4 पड़ाव का सामान हम एक साथ रख देते हैं, हाँ तो हर पड़ाव का हमें 600 दिन मिल जाता है। अब कंपनी के अभी शहर है कि सभी लोगों के लिए रोजगार हाँ 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 तो ये भी अच्छा भी रहता है, सब लोग साथ में काम करते हैं। ठीक ठीक। एक उसके साथ में मतलब बर्फ जब गिरता है इसी रास्ते पे क्या बर्फ होता है? तो सब नीचे तक वो नीचे तक यहाँ पे कोई हिसाब ही नहीं करता, लोआजंग तक ही बर्फ होता है यहाँ तो बहुत होता है, यहाँ भी? बहुत ज़्यादा अच्छा बहुत बर्फ रहता है, इस साइड वो नीचे नीचे तक बर्फ पड़ा रहता है। बाप रे बहुत ही अच्छा है। वो तो नज़ारा देखना हमारे नसीब में नहीं था। যথারীতি এরকম অন্ধকার রাস্তা পেরিয়ে সন্ধে 6:30 আর এসে পৌঁছলাম লোহাজং। আমাদের ট্রেকটা এখান থেকেই শুরু হয়েছিল, আমরা এসেছিলাম ডান দিক থেকে, এবার ডান দিকে যাব। বাকিরা অ্যাকচুয়ালি এখনো আসছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, এসে যাবে, চাপ নিয়ে লাভ নেই। এই হচ্ছে লোয়াজং মার্কেট, সমস্ত ট্রেকিং গিয়ার ফিয়ার, তারপরে দোকানপাট, হোটেল সব কিছু এখানে ভর্তি। এবারে আমি হোটেলের দিকে যাচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা সবাই মিলে পৌঁছেছি অনেক কষ্টে লোহাজং। সে রাত্রি হয়ে গেছিল, সাংঘাতিক অবস্থা। আর এখানে মোটামুটি আমি, বাবা, তীর্থ সবাই মিলে শুয়ে পড়েছি। এ হচ্ছে আমাদের রুম, এয়ারপুরি কটেজ। আর মোটামুটি কালকে রাত্রিরে আর এন্ড অফ করা হয়নি, কারণ প্রচণ্ড সবাই থকে গেছিলো। আমাদের মেয়েরা বিশেষ করে সবাই ঘোরাচ্ছে, সাংঘাতিক অবস্থা। তার মধ্যে থেকেও আমরা এটা করেছি, কমপ্লিট করেছি। একটু সবার থেকে জেনে নেবো কেমন হয়েছে বাবা। খুব কষ্টকর কিন্তু ভয়ানক সুন্দর দৃশ্য দেখে এলাম। ভেরি গুড। আর তীর্থ? আমরা কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আজকে এখানে এই মোটামুটি সব কিছু শেষ, চার্জার ফার্জিং সব কিছু রেডি। এবারে জাস্ট ফ্রেশ হব, গাড়ি এসে যাবে, বাসে উঠবো চোপতা, তারপরে রেডি হব তুঙ্গনাথ চন্দ্রশিলার জন্য। তারপরে আবার একটা অন্য জার্নির জন্য আমরা তৈরি হব, কিন্তু বলা যাচ্ছে না যে কে কে যাবে, কারণ সবারই হয় গায়ে, পায়ে, হাতে, মাথায়, ঘাড়ে কোথাও না কোথাও এমন এমন ব্যথা, সবাই বলছে না ভাই ছেড়ে দে ভাই, বাড়ি চলে যাই। পরবর্তী পর্যায়ের যে পরবর্তী এপিসোড আসছে সেখানে তোমাদের জন্য এইটা রাখবো যে কি হচ্ছে আমাদের সঙ্গে, সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই কলকাতা ইউটিউবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আমি শুভজিৎ আজকে এই ভিডিও থেকে সাইন অফ করলাম। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে রেখো, কারণ পরের কি হচ্ছে এই এপিসোডটা যখন আমি দেবো যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনটাকে আনন্দের সঙ্গে কাটাও। বাই।